আলুটা আমি গ্রেট করে নেব। বোলের মধ্যে ম্যাগিটা আমি ছোট ছোট করে টুকরো করে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকের আমি আটা, আলু আর ছোটো এক প্যাকেট ম্যাগি দিয়ে ভীষণ টেস্টি একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন হাফ কাপ পরিমাণে আটা নিয়েছি। আটা অনেক বেশি স্বাস্থ্যকর, তাই আটা ব্যবহার করেছি। এখানে একদম ছোট সাইজের একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি আর ছোট এক প্যাকেট ম্যাগি নিয়েছি। বোলের মধ্যে আমি কিছুটা জল নিয়েছি আর এখানে দেখুন গ্রেটার নিয়েছি। আলুটা আমি গ্রেট করে নেব। আলুটা আগে থেকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি, আর এইভাবে জলের মধ্যে দিলে আলুটা কোনোভাবে কালো হবে না। আর বন্ধুরা, এখনকার বাচ্চারা ম্যাগি খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। একঘেয়েমি ম্যাগি রেসিপি না বানিয়ে আমার মতো আটা দিয়ে এই হেলদি রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। এদিকে দেখুন আলুটা আমি গ্রেট করে নিয়েছি, আর এইভাবে কষলে কষলে আমি 3 থেকে 4 বার ধুয়ে নেব। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে ম্যাগিটা আমি ছোট ছোট করে টুকরো করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ, সেটা ছোট করে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন। আর বন্ধুরা, আমি এখানে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা বানাচ্ছি, যাতে করে সবাই বানাতে পারে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর বন্ধুরা, এখানে আপনারা চাইলে কিন্তু গাজর কুচি ব্যবহার করতে পারেন, ক্যাপসিকাম কুচি ব্যবহার করতে পারেন। এবারে এখানে দেখুন আলুটা তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে চেপে ভালো করে জলটা বের করে দেব। এখনকার বাচ্চারা ম্যাগি খেতে ভীষণ পছন্দ করে। এইভাবে যদি সবজিগুলো দিয়ে বানানো যায় অনেক বেশি কিন্তু টেস্টি হয়, আর খুব সহজে কিন্তু ওরা খেয়ে নেয়। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এবারে এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলার মধ্যে সব রকম মশলা থাকে, তাই এক্সট্রা করে মশলা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এবারে এটা ভালো করে মিশিয়ে নেব। ম্যাগি মশলার জন্য মিশ্রণ থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। যে বোলের মধ্যে আমি আলুটা গ্রেট করে নিয়েছিলাম, ওই বোলের মধ্যে আটাটা আমি নিয়ে নেব। আটার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণটা ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে জল দিয়ে একদম ঘন করে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি আটা ব্যবহার করেছি, আপনারা কিন্তু সুজি ব্যবহার করতে পারেন, ময়দা ব্যবহার করতে পারেন। আটা অনেক বেশি হেলদি, তাই আটা ব্যবহার করেছি। আটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 কাপ আটার জন্য কিন্তু 1 কাপ জল ব্যবহার করেছি। করে এখন দেখুন মিশ্রণটা এইরকম ঘনত্বে তৈরি হয়েছে, আর এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে। এবার যে আটাটা আমি মিশিয়ে নিয়েছি ম্যাগি মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব। এবার আটাটা ম্যাগির সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আটা আর ম্যাগি দিয়ে রেসিপিটা আপনারা কিন্তু ব্রেকফাস্টে বানাতে পারেন, বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, এমনকি চা কফির সাথে সন্ধ্যাবেলাও পরিবেশন করতে পারেন। এটা কিন্তু খুবই ডিলিশিয়াস আর খুব ঝটপট কিন্তু রেডি হয়ে যায়। এদিকে দেখুন বন্ধুরা, মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখন দেখুন চ্যাটচ্যাটে করে একটা ডো আমি রেডি করে নিয়েছি। এইভাবে কিন্তু রেডি করতে হবে। এই নাস্তা বানাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এখানে দেখুন একটা চাটু নিয়েছি, এর মধ্যে সামান্য 1 চামচ পরিমাণে সাদা তেল নিয়েছি। ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে এখানে ম্যাগির মিশ্রণটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। এবারে এই মিশ্রণটা তাওয়াতে সমানভাবে ছড়িয়ে দেব। এইভাবে একদম সমান আর গোল করে রেডি করে নিতে হবে। ম্যাগির এই নাস্তাটা যদি আপনারা একটু বেশি পরিমাণে বানাতে চান, তাহলে কিন্তু এই নাস্তাটা 2টো স্টেপে বানাতে হবে। একসঙ্গে খুব বেশি কিন্তু মোটা করে দেবেন না। এদিকে দেখুন তাওয়ার মধ্যে একদম সমানভাবে গোল করে আমি রেডি করে নিয়েছি। এবার এই তাওয়াটা আমি গ্যাসে বসিয়ে দেব। তাওয়াটা আমি গ্যাসে বসিয়েছি, মিডিয়াম হিটে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এদিকে দেখুন নাস্তার ওপরে কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। সামান্য পরিমাণে সাদা তেল এর উপরে আমি দিয়ে দেব। এবার চারিদিকটা এইভাবে ছাড়িয়ে নেব, নিয়ে আমি উল্টে দেব। তো বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর এসছে। আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব। উল্টে পাল্টে নাস্তাটা বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি, আর এইরকম কালার করে আমি রেডি করে নিয়েছি। ওপরটা কিন্তু বেশ মুচমুচেভাবে তৈরি হয়েছে। দেখুন শব্দটা শুনে বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের ম্যাগির এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। এবার এই নাস্তাটা নামিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি।
আটার ম্যাগি দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এটা আমি পিৎজা শেপ দিয়ে কেটে নিয়েছি। টমেটো কেচাপের সাথে পরিবেশন করব। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।